দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের সংরক্ষক, যার নাম মুহাদ্দিস সৈয়দ মোহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি 6 মাস ধরে 40টা হাদিসের কিতাবের উপরে তিনি পড়াশোনা করে 40টা সিয়াসেত্তা, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, জামে তিরমিজি, সুনানুন নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনানে দারিমি, এমন করে 40টা হাদিসের কিতাবের উপরে সনদ লাভ করেছিলেন। যে মানুষটার কাছে তিনি হাদিসের সনদ লাভ করেছিলেন, এই মানুষটা সৈয়দ আমিন মোহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আবার শিক্ষা লাভ করেছিলেন, তার শিক্ষার ধারা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গিয়েছেন। জোরে বলা যাবে? এই আল্লামা ইবনে হাজার আসকালানী কে ছিলেন জানেন? সহিহুল বুখারীর সবচেয়ে বড় সারার কিতাব, যেই কিতাবটির নাম হলো ফাতহুল বারী। এটা শাফি মাযহাবের লেখা, কিন্তু সবচেয়ে বড় সারাহার কিতাব, ব্যাখ্যার কিতাব। আর হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাবের নাম হলো উমদাতুল কারি। যাই হোক, আমি আপনাদের কাছে বলছি, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শিক্ষার ধারা সনদ পৌঁছে গিয়েছে। জোরে বলা যাবে? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শিক্ষাধারা কোথায় থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন? আজ যে মানুষ বলছে যে জলসা দিয়ে কি লাভ হচ্ছে এরকম হুজুরদের নামে, সেই হুজুরের পরিচয় দিচ্ছি যে আমি অল্প করে বলছি জি, আমি নিজে থিসিস করছি, দ্য এডুকেশনাল এন্ড সোশ্যাল কন্ট্রিবিউশন অফ মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির উপর আমার থিসিস আছে। তবে বাংলার আলেম ওলামাদের ন্যূনতম, বাংলার বহু আলেম ওলামাদের অবদান তার ভিতরে তোলা আছে জি। এই জন্য তথ্য বিশেষ কথা বলছি জি, একটা উল্টো পাল্টা বলছি এরকম ভাববেন না জি। যেদিন আমার কাছে দলিল চাইবেন, ইনশাআল্লাহ আপনারা রেকর্ডিং করে রাখেন, আমি আপনাদের প্রত্যেকটি কথা কিতাবে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। ইনশাআল্লাহ আমি সজ্ঞানে কথা বলছি জি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছিলেন, আমি সংক্ষিপ্ত একটা পরিচয় বলছি, নিম্নতম প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা বেশি বলছি না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1868 সালে, মনে রাখবেন, 1868 সালে কলকাতায় যারা গিয়েছে তারা এখনো জানে, কলকাতায় একটা মসজিদ, সিন্দুরিয়া পট্টি মসজিদের ওখানে একটা মসজিদ, এই মসজিদে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিহারের একজন জগৎ বিখ্যাত আলেম, যে আলেমটির নাম হলো মাওলানা জামাল উদ্দিন মুঙ্গিরি রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা জামাল উদ্দিন মুঙ্গিরি রহমাতুল্লাহ আলাইহি ইনি কার শাগরেদ জানেন? সৈয়দ আহমদ শহীদ ইরফান বিরলবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1831 সালের 6 মে বালাকোটের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এই সৈয়দ আহমদ শহীদ ইরফান বিরলবী রহমাতুল্লাহ আলাইহির শিষ্য মাওলানা জামাল উদ্দিন মুঙ্গিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে তাফসীর এবং হাদিসের শিক্ষা লাভ করেছিলেন 1868 সালে। ওই মসজিদটার নাম আজ কলকাতায় যারা গিয়েছে তারা জানে, আজও পর্যন্ত দেখবেন কলকাতার শিয়ালদা থেকে কিছুটা দূরে ওই মসজিদটির নাম হলো মসজিদ জামাল উদ্দিন। জোরে বলেন? এই জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি ভুল বলছি কিনা একবার গিয়ে দেখবেন, কলকাতায় মসজিদে জামাল উদ্দিন আছে জি, মসজিদে জামাল উদ্দিন আজও পর্যন্ত মসজিদ আছে কলকাতার বুকে। এই আল্লাহর ওলি মাওলানা জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন। বলার উদ্দেশ্য এটা নয় জি, আজকে দাদা হুজুর সম্পর্কে অনেক ভুলভাল তথ্য, ইনফরমেশন মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। আর কিছু কিছু মানুষ ভাবছে যে হুজুররা আসে খালি দাদা হুজুর সম্পর্কে দু চারটে কটা কারামতের কথা বলে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুধু যে কারামতের হুজুর ছিল তা নয়, তিনি আবার একজন আল্লাহর ওলি ছিলেন। এই টোটাল বাংলার বুকে সর্বপ্রথম যিনি বাংলা ইসলামিক কিতাবপত্র প্রকাশ করেছিলেন, যে মানুষটার অবদান, তিনি হলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন আরবি, উর্দু আর ফার্সি ছাড়া কোনো ভাষায় ইসলামী কোনো কিতাবপত্র লেখা হতো না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অবদানে তৎকালীন তিনি আলেমদেরকে আঞ্জুমানে ওয়াইজিন, জমিয়তে উলামায়ে বাংলা, আঞ্জুমানে উলামায়ে বাংলা সংগঠন প্রতিষ্ঠা করে আলেমদের রেখে দিয়ে তিনি সর্বপ্রথম বাংলাতে ইসলামিক কিতাব প্রচার করেছিলেন। জোরে বলা যাবে? এই জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারী তাকবীর, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি আর বেশি বলবো না জি, সংক্ষেপে একটা কথা বলছি জি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই 1868 সালে শিক্ষা লাভ করার পরে তাফসীর হাদিসের 1903 সালে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনায় গিয়েছিলেন হজ করতে। মনে রাখবেন জি,
1903 সালে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনে দুবার হজ করেছেন। তার মধ্যে প্রথম হজ করেছেন 1903 সালে। এই 1903 সালে হজ করতে গিয়েছিলেন। হজ করতে গিয়ে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 6 মাস তিনি কিন্তু আসেননি, মক্কা মদিনা ছেড়ে তিনি আসেননি। এই হজ করার পরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের সংরক্ষক, যার নাম মুহাদ্দিস সৈয়দ মোহাম্মদ আমিন ইবনু আহমদ ইবনু রিদওয়ান রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি 6 মাস ধরে 40টা হাদিসের কিতাবের উপরে তিনি পড়াশোনা করে 40টা সিয়াসেত্তা, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, জামে তিরমিজি, সুনানুন নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনানে দারিমি, এমন করে 40টা হাদিসের কিতাবের উপরে সনদ লাভ করেছিলেন। যে মানুষটার কাছে তিনি হাদিসের সনদ লাভ করেছিলেন, এই মানুষটা সৈয়দ আমিন মোহাম্মদ আমিন ইবনু আহমদ ইবনু রিদওয়ান রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আবার শিক্ষা লাভ করেছিলেন তার শিক্ষার ধারা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গিয়েছেন। জোরে বলা যাবে? এই আল্লামা ইবনে হাজার আসকালানী কে ছিলেন জানেন? সহিহুল বুখারীর সবচেয়ে বড় সারার কিতাব, যেই কিতাবটির নাম হলো ফাতহুল বারী। এটা শাফি মাযহাবের লেখা, কিন্তু সবচেয়ে বড় সারাহার কিতাব, ব্যাখ্যার কিতাব। আর হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাবের নাম হলো উমদাতুল কারি। যাই হোক, আমি আপনাদের কাছে বলছি আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষার ধারা সনদ পৌঁছে গিয়েছে। জোরে বলা যাবে? জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারী তাকবীর। তাহলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজকের কোন মানুষ আমরা একটু ধারণা পেয়েছি জি? পেয়েছি তো? একটু কথা বলেন জি। আমি যে বিষয়ে ওয়াজ করব বলে নিয়ত করেছি, 2-4টে কথা বলবো ইনশাআল্লাহ। মেহেরবানি করে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা একটু এগিয়ে গিয়ে বসুন। আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন একটু এগিয়ে আসেন। দ্বীনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল কোন জাগারের অন্ধকারে তুমি আলোর ফুল। জানি আমি রাসূলুল্লাহ নাই কভু বনে, তবু মন যে আমার সদা সেই দিকে টানে। মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা, কয়েকদিন আগে আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমি লাস্ট একটা ছোট্ট তথ্য বলছি। কয়েকদিন আগে এই যে আমাদের আজকের হচ্ছে ইংরাজি 9 ফেব্রুয়ারি চলে যাচ্ছে, তাই তো? এই কথা বলেন, 2025 সালের 9 ফেব্রুয়ারি। আপনারা জ্ঞানীগুণী মানুষ, বর্তমান ইন্টারনেটের যুগ, ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ। গত এই 2025 সালের 5ই জানুয়ারি সব জায়গায় খবর হয়েছিল 6ই জানুয়ারি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়া শহরের লস অ্যাঞ্জেলেস, এখানে আগুন লেগেছিল জানেন? এই কারা কারা জানেন? খোঁজ পেয়েছেন? মাশাআল্লাহ, হাত না বাঁধি। আচ্ছা বলুন, বলা হয় পৃথিবীর বুকে ডন, দ্য বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ডন, পৃথিবীর বুকে ডন শহরের নাম হলো আমেরিকা, তাই তো? এই কথা বলেন না কেন? বলে তো জি। দম্ভ করে কারা বলেছিল, অহংকার করে করে কারা বলেছিল যে আমেরিকার কেউ কোনোদিন বিপদ ঘটাতে পারবে না? আচ্ছা মার বলুন, আমি আবুল কালাম বলছি না, কোরআন আমার আপনার বাড়িতে আছে, মাদ্রাসায় পড়ানো হয়। পবিত্র কোরআন খুলে দেখবেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 16, সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান, আয়াত নাম্বার 54। আল্লাহ বলছে মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ, তোরা যদি ষড়যন্ত্র করতে পারিস, আমি আল্লাহ ষড়যন্ত্র করতে পারি, আর আমি আল্লাহ, আমার মতন ষড়যন্ত্র তোরা কেউ করতে পারবি না। ভালো করে বোঝেন জি, ভালো করে বোঝেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি
সেটা হলো এই আমেরিকায় কয়েকদিন আগে সরকার চেঞ্জ হয়ে, জো বাইডেন চেঞ্জ হয়ে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছে, জানেন? এই খবর পেয়েছেন? বিভিন্ন দেশের প্রবাসীদের হাতে শেকল পরিয়ে তাদের দেশে দেশে পাঠাচ্ছে, জানেন? এই খোঁজ খবর পেয়েছেন? ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হলো, দ্য প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে একবার হয়েছিল ওই ডোনাল্ড ট্রাম্প বাবাজি। ভালো করে শুনবেন, আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছি। এই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবার আগে, ভোট হবার আগে তিনি বলেছিলেন ফিলিস্তিনের বুক থেকে গাজা শহর দখল করে নেবে। জানেন আপনারা? এই জানেন আপনারা? এই গাজা শহর দখল করে নেবে। সেখানে ইসরায়েলকে সাহায্য করার জন্য যত হাজার কোটি টাকা দিতে হোক, ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি দিতে রাজি আছি, কিন্তু ফিলিস্তিনের বুক থেকে গাজা শহরকে দখল করে নিতে হবে। আচ্ছা বলুন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে আগুন জ্বালাবে, বোম বন্দুক মারলে কি আগুন জ্বলে না পানি বাড়ে? এই কথা বলেন না কেন? আগুন জ্বলে তো। আচ্ছা, ওই আগুন যে জ্বলে, আর সেই আগুনের দাবানল আল্লাহ ওই ফিলিস্তিনের গাজা শহর থেকে আমেরিকায় পাঠাতে পারে না? এই কথা বলেন না কেন? পারে না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনে রাখবেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন। ইনি লিখেছেন কি জানেন? বালাগাল উলা বে কামালিহি, কাশাফাদ দুজা বে জামালিহি, হাসুনাতু জামিউ খিসালিহি। এর মানে কি জানেন? বালাগাল উলা বে কামালিহি মানে রাসূলুল্লাহর মর্যাদা, কামালাত, মর্যাদা উচ্চাঙ্গে পৌঁছেছে। ভালো করে শোনেন। ওয়া কাশাফাদ দুজা বে জামালিহি, রাসূলুল্লাহর সৌন্দর্য উন্মোচন হয়েছে, খুব সুন্দর উন্মোচন হয়েছে। ওয়া হাসুনাত জামিউ খিসালিহি, এবং রাসূলুল্লাহর বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক অনেক সুন্দর করেছেন। জোরে বলুন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বালাগাল উলা বে কামালিহি, কাশাফাদ দুজা বে জামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। তিনটে লাইন তিনি লিখলেন। তিনটে লাইন লেখার পরে চতুর্থ লাইনটা কি লিখবেন তার মাথায় আসছে না। চিন্তা করে করে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিতে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ পাকের নবী, জগৎ গুরু নবী আমার, বিশ্বগুরু নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলে, ইয়া সাদি, ও গো সাদি, শোনো শোনো শোনো, তুমি তিনটে লাইন কবিতা লিখেছো, কিন্তু চতুর্থ লাইনটা কি লিখবে তোমার মাথায় আসছে না। যে নবীর শানে তুমি কবিতা লিখেছো, ওই নবী মুহাম্মদ তোমার দরবারে সে হাজির হয়ে গিয়েছে। ওগো শেখ সাদি, তুমি চতুর্থ নাম্বার লাইনটা তুমি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা হলো নবীজির কথা। এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একটা কিতাব লিখেছে। কিতাবটির নাম হলো গুলিস্তা। ফার্সি কবিতার একটা কিতাব গুলিস্তা। এই গুলিস্তার মধ্যে এসেছে একজন ধনাঢ্য মানুষ, একজন বাদশা মানুষ, তিনি কিন্তু গরিব মানুষদের প্রতি জুলুম করতেন। এই বাদশা একদিন হঠাৎ করে তার রাজপ্রাসাদটা পুড়ে গিয়েছে, পুড়ে ছারখার হয়ে গিয়েছে। বাদশা পাশে এক জায়গা বসে 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 মাথায় হাত দিয়ে চিন্তা করে, সেই জালেম বাদশাটা কি কারণে আমার এই ঘরেতে রাজপ্রাসাদে আগুন লাগলো। ওই পাশ দিয়ে একটা বুজুর্গ মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিলেন। বুজুর্গ মানুষটা বলছো, ও বাদশা, তোমার কি হয়েছে, এত চিন্তা করো কেন? বলছে, আমার রাজপ্রাসাদটা আগুনে ছারখার হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, কিন্তু আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না কি কারণে পুড়ে গিয়েছে। ওই বুজুর্গ আল্লাহওয়ালা মানুষটা বলছো, বাদশা, শোনো শোনো শোনো, তুমি যে গরিব মানুষদের প্রতি অত্যাচার করেছো, ওই গরিব মানুষদের অন্তর থেকে যে আহা উহু নামক যে আওয়াজটা বার হয়েছে, ওই আহা উ আওয়াজের কারণেতে আমার আল্লাহ তাআলা তোমার রাজপ্রাসাদ পুড়িয়ে দিয়েছে। আবার বলার উদ্দেশ্য হলো, বেলেগাছির মানুষেরা শুনুন, আজকের যারা এই বাৎসরিক সালে সব এসেছেন, দূর দূরান্ত থেকে যারা সামিঈন শ্রোতাগণ এসেছেন, বলুন ওই ফিলিস্তিনের গাজা শহরেতে
যাদের উপরে বোমার বন্দুক দিয়ে এমন করে বোমা মারা হয়, যাদের কচি কচি বাচ্চাগুলো এমন করে নিরীহভাবে অত্যাচার করে মারা হচ্ছে, তাদের অন্তর থেকে যে আওয়াজ হয়, সে আওয়াজেতে আমার আল্লাহ তাআলা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বালাতে পারে কি পারে না? একটু কথা বলে, জোরে বলা যাবে না জি? আচ্ছা বলুন, একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আমি আবুল কালাম বলেছি ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক আমি আবুল কালাম বলছি তা নয়। পবিত্র কোরআনের পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার হলো 16, সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান আয়াত নাম্বার 54। আল্লাহ বলছে বান্দা তোরা বড় বড় যেমন করে বাদশা হতে পারিস, তোরা জুলুম করতে পারিস, আমি আল্লাহ যদি তোদের যেদিন পাকড়া করব সেদিন কিন্তু পালাবার জায়গা খুঁজে পাবি না। খারাপ ভাববেন না, আমি কারোর উদ্দেশ্য করে বলছি তা নয়। আল্লাহ সবে পাকড়া করা শুরু করেছে। আচ্ছা বলুন, বাংলাদেশের আলেমদের প্রতি তাদেরকে এমন করে বিনা কারণে জেলবন্দি করা হচ্ছে, তাদেরকে এমন করে বিনা কারণে তাদের ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে। আমার আল্লাহ পাকড়া করে হাসিনা সরকারকে উৎখাত করেছে না করেনি? এই কথা বলেন না কেন? হাসিনা খালার আছে, কথা বলেন জি? পাকড়া তো সবে বাংলাদেশ থেকে শুরু হলো। এমন করে সিরিয়ার বাদশাহ আসাদকে আল্লাহ পাক উৎখাত করলো, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলে উঠলো। আচ্ছা বলুন, এটা তো আল্লাহর কুদরতি আগুন ছাড়া কি হতে পারে? আচ্ছা বলুন, এত চেষ্টা করছে, হাজার চেষ্টা করে কিন্তু বাঁচাতে পেরেছে। যত চেষ্টা করছে উপর থেকে বিমানে করে পানি ফেলছে, কয়েক ড্রোন পানি ফেলছে, কয়েক গ্যালন পানি পড়ছে, কিন্তু তবু বন্ধ হচ্ছে না। আল্লাহর কুদরতি আগুন, এমন করে শুধু আগুন জ্বলছে তা নয়, হাওয়া এমন করে হাওয়া যত এমন করে দুলছে, এক একটা ঘরের পর এক একটা ঘর পুড়ে যাচ্ছে। এত দমকল বাহিনী চেষ্টা করছে, তথাপিও তারা পারেনি। আবার আল্লাহ বলছে বান্দা আমার সাথে তোদের আমার সাথে যদি একবার লেগেছিস আমি দুনিয়ার বুকে ছাড় দিই, কিন্তু যেদিন আমি আল্লাহ পাক ধরবো সেদিন কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মুসলমান একবার চিন্তা করে দেখেছেন? এখানে একটা কথা বলবো, খারাপ ভাববেন না। আমেরিকার সাথে আজকে ধরুন শত্রুতা, আর আমাদের সাথে মনে হয় বড় এমন করে সখ্যতা ভাব আছে জি, কথা বলেন, খারাপ ভাববেন না। আমরাও কোনো অংশে কম দায়ী নয়। যদি বলেন হুজুর কি উল্টো পাল্টা বলছেন, আমি আবুল কালাম উল্টো পাল্টা বলছি না জি। টোটাল পৃথিবীর বুকে এই জায়নবাদী ইহুদিরা, ইসরায়েল সরকারের ইহুদিরা মাল্টি ন্যাশনাল কোম্পানি খুলে রেখেছে। আমার কথাগুলো তথ্যভিত্তিক, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি। মাল্টি ন্যাশনাল কোম্পানি খুলে রেখে দিয়েছে, আর আজকে আমরাও তাদের সেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে টাকা ঢালছি, আর সেই টাকায় বোম বন্দুক কিনে ফিলিস্তিনের মুসলমানদেরকে, কচিকাচা বাচ্চাদের উপরে বোম তারা নিক্ষেপ করছে আমাদের টাকা দিয়ে, আর আমরা বুঝতে পারছি না। We have no news, আমাদের কোনো সংবাদ নাই। আচ্ছা বলুন, খারাপ ভাববেন না জি। এই দুনিয়ার বুকে আপনার এই বেলেগাছির দোকানে আশেপাশে দেখবেন পেপসি, কোকোকোলা, মাউন্টেন ডিউ, এমন করে দেখবেন নেসলে কোম্পানির কিটক্যাট, এমন করে দেখবেন লেস, এমন করে দেখবেন কুরকুরে, এমন করে বিভিন্ন রকম ফান্টা, যে অ্যাকোয়াফিনা পানি আমরা যে খাচ্ছি। আচ্ছা এই টাকা পয়সাগুলো যা লাভ হচ্ছে, এই দোকানদার কিনছে কার কাছ থেকে? বড় একটা কোম্পানির কাছ থেকে, বড় দোকানদারের কাছে। এই কথা বলেন না কেন? কিনছে তো বড় দোকানদার কিনছে আরেকজনের কাছ থেকে, তার একটা বড় কোম্পানি। সেই বড় কোম্পানি কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এরকম হাত হতে হতে, ব্যবসায়ীদের হাত হতে হতে ইসরায়েল সরকার ইহুদি জায়নবাদী ইহুদিদের হাতে পৌঁছাচ্ছে, আর সেই টাকা দিয়ে আজকের মুসলমানদের মারছে, আর আমরা সেখানে সাহায্য সহযোগিতা করছি। আমি আবুল কালাম আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনি পেপসি, ফান্টা, কোকোকোলা, ওই লাক্স কোম্পানি, ইউনিলিভার কোম্পানির ডাব কোম্পানির সাবান ব্যবহার না করলে আমরা কেউ মরে যাব না, কিন্তু ব্যবহার করলে সেই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদেরকে মারবে, সেই কাজে আমরা সহযোগিতা করব। এই কথা বলেন, বিরত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিরত থাকবো। একবার জোরে বলেন ইনশাআল্লাহ বিরত থাকবো। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা,
আমিনার কোলে দোলে নয়নের ইতারা মোহাম্মদ তুমি ওগো খোদারি পিয়ারা মা আমিনার কোলে দোলে নয়নের ইতারা তুমি ওগো এসেছিলে সেই নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন জেহাতে মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা মা আমিনার কোলে দোলে নয়নের ইতারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা